অনেক সময় এরকম হয় যে এরকম একটা ছোটো পড়া পেন দেখিয়ে বলে যে এই পেনটা কতটা মোটা সেটা বার করো, অর্থাৎ এই পেনটার ব্যাসার্ধ কত সেটা বার করো। এবার এই ধরনের জিনিস কিন্তু এই পেনের ব্যাসার্ধ কিন্তু তুমি স্কেলে দিয়ে মাপতে পারবে না, তাই না? তাহলে এই স্কেলটা, এই পেনের ব্যাসটা মাপার জন্য তোমার একটা বিশেষ ধরনের যন্ত্র দরকার। তো এই এখন যে যন্ত্রটা দেখাবো, এটা যারা 11-12 পড়ো তাদের প্র্যাকটিক্যালি আছে, কিন্তু এই ধরনের ছোটো ছোটো যন্ত্র যদি স্টুডেন্টের হাতে দেওয়া হয়, আমার মনে হয় যে তাদের সায়েন্সের প্রতি একটু আগ্রহ বাড়ে। তো এরকম একটা যন্ত্র নিয়ে দেখি। এই যন্ত্রটা খুব চিন্তা ভাবনা করে আবিষ্কার করা হয়েছে এবং অনেক ভালো অ্যাকুরেট মাপে। আমরা যদি এটাকে স্কেলের সাহায্যে মাপতেও পারতাম, তো স্কেলের সাহায্যে যে অ্যাকুরেসিটা হতো সেটা হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ একটা স্কেলের সাহায্যে 1 মিলিমিটারের কম দৈর্ঘ্য মাপা যায় না। কিন্তু আমি আজকে এমন একটা স্কেল বলবো যে স্কেলের সাহায্যে 0.1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, অর্থাৎ সেটা আরও সূক্ষ্মভাবে কোনো জিনিসকে পরিমাপ করতে পারে স্কেলের তুলনায়। ঠিক আছে, সেই স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো আমরা বুঝবো যে ভার্নিয়ার স্কেল কীভাবে কাজ করে, কীভাবে 0.1 মিলিমিটার পর্যন্ত এই স্কেলটা মাপতে পারে। তো চলো আমরা বুঝি। তো আমরা যদি এই ভার্নিয়ার স্কেলটাকে দেখি, এই ভার্নিয়ার স্কেলে দুটো স্কেল আছে। একটা আছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মেন স্কেল। এটা হচ্ছে আমাদের ওই যে স্কেলগুলো ব্যবহার করি সেন্টিমিটার স্কেল, ঠিক সেই সেন্টিমিটার স্কেলের মতনই। ঠিক আছে, এছাড়াও এখানে ছোট ছোট 10খানা দাগ আছে। ঠিক আছে, এই 10খানা দাগ যেটা আছে এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। তোমাদেরকে যে ছবিটা দেখানো হচ্ছে সেই ছবিটাতে বুঝতেই পারছো যে এখানে 10টা স্কেল আছে। আমি যদি এমনি ভিডিওতে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে না। যদি খুব সূক্ষ্মভাবে দেখো তাহলে দেখবে যে এই 10টা যে ভার্নিয়ার স্কেল আছে এটা মেন স্কেলের 9টা ঘরের সঙ্গে সমান। ঠিক আছে, তো এইটা থেকে এই ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক বার করতে হয়। লঘিষ্ঠ ধ্রুবক জিনিসটা কি? লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে একটা স্কেল সব থেকে ছোটো কতটা মাপতে পারে। যেমন যদি এই সেন্টিমিটার স্কেল হয়, সেন্টিমিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তার কারণ এর সবচেয়ে ছোট্ট একটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, তাহলে সবচেয়ে ছোটো 1 মিলিমিটার মাপতে পারে। তেমনি ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক বার করবো কী করে? ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক বার করার পদ্ধতি হচ্ছে এই যে মেন স্কেল যেটা আছে, মেন স্কেলের লঘিষ্ঠ ধ্রুবককে আমি যদি ভার্নিয়ারের ঘর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেই আমি ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক বার করতে পারবো। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে মেন স্কেল যেটা আছে তার লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ঘর আছে 10টা, তাহলে ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1/10 মানে 0.1 মিলিমিটার। এবার এটা দিয়ে পরিমাপ করব কী করে? পরিমাপ করা, মনে করো আমি এই পেনটার ব্যাস মাপবো, তাহলে কী করব? পেনটাকে এই যে খাঁজটা দেখছো, পেনের এই খাঁজটাতে এরকম করে লাগাবো। ঠিক আছে, পেনের এই খাঁজটা লাগানোর পর আমি দেখব যে ভার্নিয়ার স্কেলের যে প্রথম দাগটা কত দূর পর্যন্ত গিয়েছে। ভার্নিয়ার স্কেলের এইটা হচ্ছে প্রথম দাগ। ঠিক আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ভার্নিয়ার স্কেলের প্রথম দাগ কোনটা। ভার্নিয়ার স্কেলের এই দাগটার আগের মেন স্কেলের দেখো 5, 6, 7 মিলিমিটার পর্যন্ত গিয়েছে, তাই না? এই ঘরটার আগের যে দাগটা সেটা হচ্ছে 7 মিলিমিটার। তাহলে এক্ষেত্রে মেন স্কেল পার্ট, মূল স্কেলের পার্ট হচ্ছে 7 মিলিমিটার। আর ভার্নিয়ার পার্টটা কী করে পাবো? ভার্নিয়ার পার্টটা দেখতে হবে যে ভার্নিয়ারের কোন দাগটা মেন স্কেলের কোন একটা দাগের সঙ্গে মিলেছে। ঠিক আছে, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের 1, 2, 3, ঠিক আছে, 3 নম্বর দাগটা মেন স্কেলের সঙ্গে মিলেছে। তাহলে এখানে ভার্নিয়ার পার্ট হচ্ছে 3। ঠিক আছে, তাহলে মেন স্কেল পার্ট হচ্ছে তোমার 7 আর ভার্নিয়ার পার্ট হচ্ছে 3, এই দুটোকে খেয়াল রাখতে হয়। তাহলে 7 মিলিমিটার আর 3 ভার্নিয়ার স্কেল, তাহলে এর পার্ট হবে, এই যে রিডিং হবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল মেন স্কেলের জন্য 7 মিলিমিটার প্লাস ভার্নিয়ার পার্টে 3 ইন্টু ভার্নিয়ারের যে লঘিষ্ঠ ধ্রুবক 0.1 মিলিমিটার। তার মানে এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে হবে 7.3 মিলিমিটার, অর্থাৎ সেন্টিমিটার লিখলে 0.73 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তার মানে স্কেলের সাহায্যে কিন্তু আমি এই 3টা মাপতে পারতাম না, কিন্তু এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে খুব সহজেই আমি এই পেনটার যে ব্যাস সেটা দশমিকের পরেও 2 ঘর মাপতে পারলাম। তার মানে এর অ্যাকুরেসি
এমনি সাধারণ স্কেলের থেকে অনেক বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই ধরনের স্কেল বা এই ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সায়েন্সের জন্য কাজে লাগে, এগুলো যদি তোমরা হাতের কাছে রাখো তাহলে তোমাদের সায়েন্স পড়তে আরও ভালো লাগবে। ঠিক আছে।